আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 81 পৃষ্ঠারের 2 নং ভাগ করি এই অঙ্কর সমস্যার সমাধান করে দেখাবো। এখানে মূলত দশমিকের ভাগ, এই দশমিকের ভাগটা করতে গেলে অনেকেই প্রবলেমে পড়ে। আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব যেন তোমরা খুব সহজেই এই দশমিকের ভাগগুলোকে করতে পারো। চলো শুরু করি। এখানে 2 নংয়ে আছে 2-এর 1 নং, 2-এর 1 নংয়ে আছে 7, 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে কাকে ভাগ করতে হবে? এখানে আছে 2.24, 7 দিয়ে 2.24কে ভাগ করতে হবে। এখন যদি আমরা এটাকে ভাগ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? এখানে দেখতে হবে যে দশমিকের আগে একটা সংখ্যা আছে, দশমিকের পরে আর একটা সংখ্যা আছে। দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে ভাগ করে নেব, তারপরে দশমিকের পরেগুলোকে করব। এখন দশমিকের আগে আছে 2 আর এখানে আছে 7। আমরা 7 দিয়ে 2কে ভাগ করতে পারি না, তাহলে কতবার যায়? 7-এর ঘরে নামতা যদি আমরা 2 পর্যন্ত পড়ি তাহলে আমরা এটাকে ভাগ করতে পারবো না, কারণ 7 হচ্ছে 2-এর চেয়ে বড়। এখন যদি একবারও যদি না পড়তে পারি তাহলে অন্তত 0 বার পড়তে হবে। 0 বার যদি পড়ি তাহলে 7 0 0 হবে। এখানে আমরা দাগ দেব, দাগ দেওয়ার পর এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে? 0 আছে 2 পাবো, 2 হলে। এখন কি করতে হবে? এখন এই দশমিকটাকে তুলে দিতে হবে। দশমিক না তুলে দিয়ে এখান থেকে কেটে নিয়ে আসা যাবে না। আমরা সাধারণত ভাগ করার সময় যখন বিয়োগ করি, বিয়োগ করার পর যদি না যায় তাহলে আমরা কি করি? উপর থেকে একটা সংখ্যাকে নিচে কেটে নিয়ে আসি, একটা অঙ্ককে নিচে কেটে নিয়ে আসি। কিন্তু এখানে 2কে যে কাটবো, 2কে কাটার আগে এখানে দশমিকটাকে খেয়াল করতে হবে। এই দশমিকটাকে ফলে তুলে দিতে হবে। এখান থেকে আমরা তুলে ফলে দিয়ে দিলাম। এখন আমরা 2কে কেটে নিয়ে আসতে পারি। 2কে কেটে যদি এখানে নামাই তাহলে কত পাচ্ছি? 22। 7-এর ঘরে নামতা এখন 22 পর্যন্ত পড়তে হবে। আমরা পড়ি 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21। 3 বার দিলে কত হবে? 21 হবে। 3 7 21। এখন এটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাবো আমরা? 1 আছে কত হলে 2 হবে? 1 হলে। তাহলে এখানে 2 2 মিলে গেল, এখানে কিছু লিখব না। এখন কি করব? আবার কেটে নিয়ে আসব। এবার 4কে কেটে নিয়ে আসলাম। 4কে কেটে নিয়ে আসলে 14 হচ্ছে। 7-এর ঘরে নামতা 14 পর্যন্ত নামতা পড়তে হবে। 7 একে 7, 7 দুগুণে 14। এখানে 2 যদি হয় তাহলে 7 দুগুণে 14 হয়। তাহলে এখানে বিয়োগ করলে অবশিষ্ট থাকে না। তাহলে এখানে আমরা ফল কত পেলাম? আমরা এখানে ফল পেলাম 0.32। এরকম আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। 2 নম্বর অঙ্কটা। এখানে 2 নম্বরে আছে 8 দিয়ে ভাগ করতে হবে কতকে? 6.72কে। 2 নম্বর এখানে করে দেখাচ্ছি। এখানে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে কাকে ভাগ করব? 6.72কে ভাগ করব। 6.72কে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে চাই, সর্বপ্রথম দেখতে হবে যে দশমিকের আগে কত আছে? 6 আছে। তাহলে 8 দিয়ে 6-এর ভিতরে যায় না, একবারও যায় না। তাহলে 0 বার দিই। তাহলে 0 বার দিলে 8 0, এখানে 0ই হবে। তারপর দাগ দিয়ে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে 0 আছে কত হলে? 6 পাবো, 6 হলে। এখন এই যে দশমিক আছে, এবার দশমিকটাকে তুলে দেওয়ার পালা। এখানে দশমিকটাকে তুলে আমরা ফলে দিয়ে দিলাম। এখন আমরা কেটে নিয়ে আসতে পারি। এখন যদি আমরা 7কে কেটে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে 67। 8-এর ঘরে নামতা 67 পর্যন্ত মিলাতে হবে। তাহলে আমরা গুনি 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। যদি আমরা 8 বার দিই তাহলে কত হবে? 8 8 64 হবে। এখানে 64 লিখলাম, লিখে আবার বিয়োগ করব। 4 আছে কত হলে? 7 পাবো, 3 হলে। এখন আবার আমরা কেটে নিয়ে আসবো 2কে। তাহলে 8-এর ঘরে নামতা 32 পর্যন্ত। 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32। এখানে 4 হবে, 4 8 32। তাহলে এখানে বিয়োগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে এখানে আমরা ফল কত পাচ্ছি? আমরা ফল পাচ্ছি 0.84। এভাবে প্রত্যেকটা অঙ্ককে আমরা নিয়ম অনুযায়ী ভাগ করলে সবগুলো অঙ্কই সঠিক হবে। ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সহজ গণিতের সাথেই থাকো। আশা করি অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ।